তো আজকের আমাদের ম্যাথামেটিক্সের বিষয়বস্তু হলো অ্যাভারেজ। অ্যাভারেজ কি? গড়। এই জিনিসটা আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছি, কিন্তু এই চ্যাপ্টারের অঙ্কগুলো যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং এখান থেকে কিন্তু অনেক অঙ্ক এসে থাকে। তো অ্যাভারেজটাকে আমরা একদম শুরুর থেকেই শেখার চেষ্টা করব। শুরু করা যাক। আচ্ছা, অ্যাভারেজ কি লিখে দিই বাংলায়। ব্যাপারটা হলো গড়। তো গড় আমরা কখন করে থাকি, এই নিয়ে যদি কিছু অঙ্ক এসে থাকে তো আমি কিছু সংখ্যা দিয়েই বোঝাই, বুঝতে সুবিধা হবে। সেটা কি? 1 থেকে 10-এর মধ্যে আমি সংখ্যা ধরলাম। প্রথম সংখ্যা আমার কাছে রয়েছে 1, তারপর 2, 3, 4, 5, 6, 6টা সংখ্যাই নিলাম। এইবার যদি আমাকে গড় বার করতে হয়, আমরা গড়টা বার করি কীভাবে? অ্যাভারেজ মানে কি? এই 1, 2, 3, 4, 5, 6 এই 6টা সংখ্যার গড় আমাকে বের করতে হবে। তা আমরা কি করে থাকি? গড়টা কি হয়? যে কটা সংখ্যা রয়েছে সেই কটা সংখ্যা দিয়ে ভাগ হবে। মানেটা কি? মানে আমরা প্রথমে যেই জিনিসগুলো রয়েছে সেইগুলোকে যোগ করব, আর কতগুলো সেই জিনিস রয়েছে টোটাল সেটাকে দিয়ে আমরা ভাগ করব, তাহলেই আমরা গড় পেয়ে যাব। আমি যদি আরও ছোট করে বলি, একদম যদি ছোটো করে, তাহলে আমি দুটো সংখ্যা নিয়ে বোঝাই। প্রথমে সাইডে আমি দুটো সংখ্যা নিয়ে দেখাচ্ছি। ধরে নিলাম আমার কাছে রয়েছে 2 এবং 4, একদম ছোট দুটো সংখ্যা। তো এই দুটো সংখ্যার গড় কি হতে পারে? কি করি আমরা? এই যেই দুটো রয়েছে সেই দুটোর যোগফল বের করি, 2 এবং 4, এবং কতগুলো সংখ্যা রয়েছে, কয়টা, এগুলো তো নেই, আমার কাছে দুটো জিনিস রয়েছে, তাহলে কতগুলো জিনিস রয়েছে সেটা দিয়ে আমরা ভাগ করে দিই, তবে গিয়ে না আমরা গড়টা পেয়ে যাব। এর গড় কত হবে? 3 হবে। এইটা হলো একদম বেসিক অ্যাভারেজ বা গড়ের একদম মানে কি বলবো, একদম বেস বলতে গেলে এই জিনিসটাই, এটাকেই গড় বলে, একদম ছোট জিনিস। আচ্ছা, এবার তাহলে এই এতগুলো 6টা সংখ্যা রয়েছে, এদের গড় কীভাবে বার করবো? সে একই জিনিস কারা কারা রয়েছে তাদেরকে আমি যোগ করব। 1 যোগ 2 যোগ 3 4 5 6 যোগ করলাম। আর ভাগ কাকে দিয়ে করবো? কতগুলো জিনিস আমার হাতে রয়েছে, তাহলে 1 2 6টাই রয়েছে, তো আমরা 6 দিয়ে ভাগ করব। ঠিক, তাহলে এর গড় কত আসবে? 3 আর 3 6 আর 4 10, 15 আর 6 21, 21/6, তাহলে কত আসবে? 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে 7, মানে 3.5। এটা হয়ে গেল গড়। তো ব্যাপারটা কিছুই না, আমার হাতে কি রয়েছে সেগুলোর যোগফল এবং কতগুলো সেই জিনিসটা রয়েছে তাকে দিয়ে ভাগ করতে হবে। এটা হয়ে গেল অ্যাভারেজ। আচ্ছা, তাহলে আমি একবার এটাকে মুছে জিনিসটা লিখে দিই। যদি আমরা ফর্মুলার আকারে ধরি, যদি আমরা এটাকে ফর্মুলার আকারে লিখি, কীভাবে লিখব? এগুলোকে যদি আমি অবজেক্ট ধরি, তাহলে আমি কী লিখব? সাম অফ দ্য অবজেক্ট। তো এটাকে আমরা ফর্মুলার আকারে লিখি, বাংলাতে লিখে দিই। কী হবে? আমার যে জিনিসগুলো রয়েছে অবজেক্ট লিখি, অবজেক্টগুলোর যোগফল। অবজেক্টগুলোর যোগফল ভাগ কতগুলো অবজেক্ট রয়েছে, নাম্বার অফ অবজেক্ট, নাম্বার অফ অবজেক্ট। ফর্মুলার নাম মনে রাখলে হবে, এটার কি ফর্মুলা আছে তো আমরা জানি। ঠিক আছে, যদি তাও বের করতে চাই আমরা এই জিনিসটা মাথায় রাখতে পারি, একদম সহজ জিনিস। ঠিক আছে। আচ্ছা, এছাড়াও কিছু সামান্য দু একটা কিছু ফর্মুলা রয়েছে, সেগুলো আমরা অঙ্কের মাধ্যমে যখন অঙ্ক আসবে তখন সেগুলো করাতে শুরু করব। এখন একদম যে বেসিক জিনিসটা, এই রিলেটেড কিছু অঙ্ক আমরা শুরু করা যাক। আচ্ছা, প্রথম অঙ্কে যাওয়ার আগে কিছু বেসিক জিনিস আমাদের জেনে নেওয়া দরকার, সেগুলো আমি লিখে দিচ্ছি, পড়েও দিচ্ছি, একটু ভালো করে দেখে না। দেখো, কিছু তো নাম্বার যদি থাকে, যেমন দেখালাম একটু আগে 1 থেকে 6 বা যাই হোক, তো সেই নাম্বারগুলির সঙ্গে যদি এক্স বৃদ্ধি পায় প্রত্যেকটা নাম্বারের সাথে, যেমন 1 থেকে 6 ধরেছিলাম, ধরো 1-এর সঙ্গে এক্স যোগ হলো, 2-এর সঙ্গে এক্স যোগ হলো, অর্থাৎ প্রত্যেকটা নাম্বারের সঙ্গে যদি এক্স নাম্বারটা বৃদ্ধি হয়, তাহলে তাদের যেটা অ্যাভারেজ হবে না, সেই অ্যাভারেজটাও কিন্তু এক্স বৃদ্ধি পেয়ে যাবে। আরেকবার বলছি,
যদি প্রত্যেকটা নাম্বারের সাথে এক্স বৃদ্ধি পায়, প্রত্যেকটা নাম্বার এক্স করে বাড়ে, মানে 1 + x 2 + x, এর মধ্যে যদি প্রত্যেকটা নাম্বার এক্স বাড়ে, তাহলে ওদের যে অ্যাভারেজটা ছিল না সেটাও কিন্তু এক্স বেড়ে যাবে। এটা হলো 1 নম্বর। আচ্ছা 2 নম্বরে কী আছে, একই জিনিস, যদি এক্স কমে যায়, প্রত্যেকটা থেকে যদি এক্স মাইনাস হয়ে যায়, তাহলে ওদের অ্যাভারেজটাও কিন্তু এক্স কমে যাবে। ধরো দুটো সংখ্যার অ্যাভারেজ 30, কথার কথা, ধরো একটা সংখ্যা 20, একটা সংখ্যা 40, ওদের অ্যাভারেজ 30, এবার 20-এর সাথে যদি এক্স বৃদ্ধি পায়, 40-এর সাথেও যদি এক্স বৃদ্ধি পায়, তাহলে ওদের অ্যাভারেজটাও কিন্তু 30-এর সাথে এক্স যোগ করে যাওয়া হবে, সেটাই অ্যান্সার হবে। তাহলে ব্যাপারটা কিন্তু একই, যদি প্রত্যেকটা নাম্বারের সাথে এক্স হ্রাস পেয়ে যায়, এক্স কমে যায়, তাহলে কিন্তু ওদের অ্যাভারেজটাও এক্স কমে যাবে। উদাহরণ দিয়ে আমি দেখাচ্ছি, এখন আগে বলে নিই 4টে। আচ্ছা সেরকম গুণের ক্ষেত্রেও তাই হবে, যদি প্রত্যেকটা নাম্বারের সঙ্গে যদি এক্স গুণ হয়ে যায়, তাহলে ওদের অ্যাভারেজের সঙ্গেও কিন্তু এক্স গুণ হয়ে যাবে, মানে ওদের যে অ্যাভারেজটা আসবে সেটাও এক্স গুণ হয়ে যাবে। তেমনই যদি এক্স ভাগ হয়ে যায়, প্রত্যেকটা নাম্বার থেকে যদি এক্স ভাগ হয়ে যায়, তাহলে ওদের যে অ্যাভারেজটা হবে সেটাও কিন্তু ওই অ্যাভারেজ, আগের অ্যাভারেজের থেকে এক্স ভাগ হয়ে যাবে। ঠিক আচ্ছা, এবার একটু উদাহরণ দিয়ে দেখিয়ে দিই, একদম সহজ উদাহরণ দিয়ে একটু এখানে দেখিয়ে দিই। আচ্ছা তো আশা করি তোমরা এই জিনিসগুলো টুকে নিয়েছো। যদি না লিখতে পারো তাহলে পজ করে একবার লিখে নিতে পারো। ঠিক আচ্ছা, আমি মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমি একেবারে একটু একদম বেসিক উদাহরণ দিয়ে এই জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি। মুছে দিলাম আমি। তো এবারে আসছি উদাহরণে, দুটো সংখ্যা নিয়ে আমি ধরলাম একটা সংখ্যা আমার কাছে 5, একটা সংখ্যা আমার কাছে 15। ঠিক, এদের এখন অ্যাভারেজ কত আছে আমি যদি এখানে লিখি, এদের এখন অ্যাভারেজ হবে কত, 15 + 5 20/2 10 হবে, 1/, লিখে দিলাম 10। আচ্ছা এবারে ওই এক্সের ব্যাপারটা আসি, আমি 15-এর সাথে এক্স যোগ করব, 5-এর সাথেও এক্স যোগ করবো, আর এক্সটাকে আমি একটা সংখ্যা হিসেবে ধরে নিই যাতে বুঝতে সুবিধা হয়। ঠিক, তাহলে এক্সকে আমি ধরছি 5ই ধরে নিলাম, সুবিধা হবে। তাহলে 5 + 5, 15 + 5, এই কত হবে 10, এই কত হলো 20। ঠিক, তাহলে এটা হলো আমার 10, এটা হলো আমার 20। আচ্ছা আমি যদি এবার এই ফর্মুলা অনুযায়ী ওই দুটো যোগফল বাই 2 দিয়ে করি, সেটা দেখি কত হয়। এখানে যদি এমনি আমাদের কনভেনশনাল মেথডে যদি আমি বার করতে যাই, তাহলে কত হচ্ছে, এখান থেকে যদি বার করি 20 + 10 কত হলো 30/2 কত হলো 15। ঠিক, এটা তো আমি ওরকম যোগ করে ভাগ করে বার করলাম। এবার আমাদের ওই যে ওই এক্সের ব্যাপারটা দিয়ে যদি আমি বার করি, তাহলে কত হচ্ছে, আমি কি বলেছিলাম, এর সাথে এই প্রত্যেকটা সংখ্যার সাথে এক্স যোগ হলে তাদের অ্যাভারেজের সাথেও এক্স যোগ হয়ে যাবে। তো প্রত্যেকটা সংখ্যা এখানে রয়েছে 5 আর 15, এক্স মানে আমি 5 ধরেছি, তাহলে 5 যোগ করি তো এগুলো এসছে না, তাহলে কী হবে, অ্যাভারেজটার সাথে সেই এক্স অর্থাৎ 5 যোগ করলে এটা চলে আসছে না কি, ঠিক কি না, আমার এক্সের ভ্যালু তো এখানে 5 ধরেছি আমি, তাহলে কি বলেছিলাম, এই যেটা আগের অ্যাভারেজটা তার সঙ্গে ওই এক্সই যোগ হবে, তাহলে কি না নতুন অ্যাভারেজ হবে, ঠিক কি না। এই যে নতুন অ্যাভারেজটা এসছে, এর সাথে 5 যোগ করে দিলাম, তবে কি না 15 হলো, তাহলে ব্যাপারটা মিললো না। ঠিক, আচ্ছা এবার মাইনাসের একটা ছোট উদাহরণ দিয়ে দিই। ধরি দুটো সংখ্যা, একটাকে আমি ধরলাম 20 আর একটাকে আমি ধরলাম 30, ভালো কথা। এবার আমাকে এক্স মাইনাস করতে হবে, এক্স আমি আবার 5ই ধরি আমার বোঝার সুবিধার জন্য। তাহলে যদি আমি এর থেকে 5 মাইনাস করি, কত হচ্ছে, 5 মাইনাস করলে আসছে 15, এর থেকে 5 মাইনাস করলাম, কত আসছে 25। আচ্ছা প্রথমে এদের অ্যাভারেজ কত ছিল, 20 + 30 50/2 25। ঠিক, আচ্ছা এবার ফর্মুলা অনুযায়ী আমার কি, এদের থেকে আমি এক্স কমিয়েছি, তাহলে এক্স অর্থাৎ 5 কমিয়েছি, তাহলে আমার আগে অ্যাভারেজ ছিল 25, তাহলে এখন অ্যাভারেজ কত হবে, 25 থেকে 5 মাইনাস করে দিলেই তো আমার অ্যাভারেজটা হয়ে যায়, ঠিক কি না। দেখি মাইনাস করে, এখান থেকে -5 করলাম, কত হলো 20। তাহলে এবার আমি উল্টো দিক দিয়ে মেলাই, কত হচ্ছে 25 আর 15, 25 আর 10 35, যোগ 5 40/2 করলে 20 চলে আসছে। তাহলে কি, ঠিক কিনা, এরকম আমার গুণ করে যোগ করে আবার ভাগ করার কোনো দরকার নেই। যদি কোশ্চেন এরকম থাকে, ডাইরেক্ট আমি এই দুটো সংখ্যার অ্যাভারেজ যদি দেওয়া থাকে, তার থেকে আমি এক্সট্রা মাইনাস করে দেবো, আবার এখানে ক্যালকুলেট কেন করতে যাব, ঠিক কি না। তাহলে এটা গেল বিয়োগের
এবার ব্যাপারে আসি, গুণের ব্যাপারটা আসি। কি ধরি, একটা ধরলাম 2, একটা ধরলাম 4, ভালো কথা। তাহলে এদের অ্যাভারেজ এখন কত আছে? অ্যাভারেজ এখন আছে 3, ঠিক। এবার আমি 2 এর সাথে এক্স গুণ করবো। এক্স মানে আমি বোঝার সুবিধা 2 ধরে নিলাম, ধরে নিই 2। কত হবে? 2 এর সাথে গুণ যদি 2 করি, 2 দুগুণে 4, এর সাথেও 2 গুণ করব, কত আসবে? 4 দুগুণে 8। এবার আমি কি বলেছি এটা আমি পরে দেখাচ্ছি। এর এই প্রত্যেকটা সংখ্যার সাথে 2 গুণ হয়েছে, তাহলে এর অ্যাভারেজের সাথেও 2 গুণ হলে হয়ে যাবে না? দেখি গুণ করে কত হচ্ছে। গুণ যদি 2 করি কত হবে? 3 দুগুণে 6। আবার যদি মিলিয়ে নিই কত হচ্ছে? 8 আর 4 12 ভাগ 2 কত আসবে? 6 আসবে না? তাহলে মিলে গেল কি না? তাহলে আমার এরকম বারবার এক্সট্রা কনভেনশনাল রুল করার দরকার নেই। আমি যদি এটা দেওয়া থাকে, এখান থেকে ওই এক্স অর্থাৎ যেই সংখ্যাটা দেওয়া থাকবে সেটা গুণ করে একবারে বেরিয়ে গেল, ঠিক। আচ্ছা, সেমভাবে আমি ভাগের ব্যাপারটাও দেখিয়ে দিই চট করে, তারপর অঙ্কে ঢুকতে হবে আমাদের। দুটো সংখ্যা ধরি, 10 ধরলাম, 20 ধরলাম, দুটো সংখ্যা। এবার ধরি এর থেকে এক্স অর্থাৎ কিছু 5 ধরলাম, সুবিধা হবে। 5 ভাগ করবো, ভালো। আচ্ছা, আগে এদের অ্যাভারেজটা কত হয়? এদের অ্যাভারেজ কত হবে? 20 আর 10 30 ভাগ 2 অর্থাৎ 15, ঠিক। আচ্ছা, এবার এদেরকে 5 দিয়ে ভাগ করি, ভাগ 5 কত হবে? 2 হবে। একেও 5 দিয়ে ভাগ করি, ভাগ 5 কত হবে? 4 হবে, ঠিক। তাহলে কি বলেছিলাম, এই সংখ্যাটি দিয়ে আমরা আবার ওই অ্যাভারেজটাকে যদি ভাগ করি তাহলেই অ্যান্সার পেয়ে যাবো। করে দিই 15, এখানে আমি 5 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে? 3 হবে। মিলিয়ে দেখি ঠিক হচ্ছে কি না। এই দুটো সংখ্যার অ্যাভারেজ 3ই আসার কথা। কত হচ্ছে? 4 আর 2 6 ভাগ 2 3 হয়ে গেল কি না? তাহলে বিষয়টা বোঝা গেল তো। এক্সের যেটা আমরা করলাম, মানে কোনো প্রত্যেকটা সংখ্যার সাথে যদি এক্স যোগ করা হয় তাহলে তাদের অ্যাভারেজ এক্স বেড়ে যাবে, যদি প্রত্যেকটা সংখ্যা থেকে এক্স বিয়োগ করা হয় তাহলে তাদের অ্যাভারেজও ওই এক্স কমে যাবে, যদি প্রত্যেকটা সংখ্যার সাথে এক্স গুণ করা হয় তাহলে অ্যাভারেজের সাথে আমরা এক্স গুণ করে দিলে নতুন অ্যাভারেজ পেয়ে যাব, যদি প্রত্যেকটা সংখ্যার থেকে এক্স ভাগ করে দেওয়া হয় তাহলে ওই আগের অ্যাভারেজ থেকে আমরা এক্স ভাগ করে দিলে নতুন অ্যাভারেজটা পেয়ে যাব, ঠিক। বোঝা গেছে আশা করি। তো প্রথম অঙ্কটা দেখা যাক। আমি ইংলিশেই লিখেছি, বাংলায় বুঝিয়ে দিচ্ছি। কি আছে প্রথম অঙ্কে? ফাইন্ড অ্যাভারেজ অফ অল দ্য নাম্বারস বিটুইন 6 অ্যান্ড 34 হুইচ আর ডিভিজিবল বাই 5। মানেটা কি দাঁড়ালো? 6 এবং 34-এর মধ্যেকার যেই সংখ্যাগুলো 5 দ্বারা বিভাজ্য, মানে 5 দিয়ে ভাগ যায়, তাদের অ্যাভারেজটা আমাকে এখানে বার করতে বলেছে। ভালো কথা। তো আমাকে জানতে হবে 6 এবং 34-এর মাঝখানে 5 দিয়ে কি সংখ্যা রয়েছে, তাহলেই হয়ে গেলে। এবং কতগুলো সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করে দেবো। এটা আমার মাথায় খেলে যাওয়া উচিত ফার্স্টে। দেখা যাক। তো 5-এর গুণিতক আমাকে বার করতে হবে। তো সেই ছোটোবেলার 5-এর ঘরের যদি আমি গুণিতকগুলো বার করি, কী হবে? প্রথমে 5 গুণ 1 5, তারপরে 5 গুণ 1 কত হলো? 5। এটা তো 6 আর 34-এর মধ্যে পড়ছে না, 6-এর আগে হয়ে গেল। 5 গুণ 2 10, এইটা 6 থেকে 34-এর মধ্যে হয়ে যাচ্ছে, ঠিক কিনা? তাহলে প্রথম সংখ্যা আমার এসে গেল 5 গুণ 2 10। দ্বিতীয় সংখ্যা কত আসবে? 5 গুণ 3 15, ঠিক। তৃতীয় সংখ্যা কত আসবে? আমি কিন্তু 6 থেকে 34-এর মধ্যে বার করছি, 6 থেকে 34-এর মধ্যে। প্রথমটা 10 পেয়েছি, তারপরটা 5 গুণ 3 15, তারপরটা 5 গুণ 4 20, তারপরটা 5 গুণ 5 25, তারপর 5 গুণ 6 30, তারপর 5 গুণ 7 35, কিন্তু আবার 34-এর বাইরে হয়ে গেল, ঠিক কি না? তাহলে আমি 6 এবং 34-এর মাঝখানে কী পেলাম? 10 15 20 25 30। তাহলে কি হবে? সেই আমাদের গড়ের নিয়ম, প্রত্যেকটা সংখ্যার যোগফল বাই নাম্বার অফ সংখ্যা, কতগুলো সংখ্যা রয়েছে, ঠিক। কত হবে তাহলে? 10 যোগ 15 যোগ 20 যোগ 25 যোগ 30 বাই কটা সংখ্যা? 1 2 3 4 5টা সংখ্যা, ঠিক হলো। কত হচ্ছে?
সুবিধার জন্য আমি এগুলো আগে যোগ করি। 20 আর 10 30, 30 60 হলো, 60 আর 15 75, 75 আর 25 100, 100/5 কত হবে? 5 20 100, তাহলে 20 হলো আমার অ্যান্সার। ঠিক। আচ্ছা, এটা তো আমরা একেবারে কনভেনশনাল ওয়েতে করলাম। এটা একটা সাধারণ জিনিস, এটাও জেনে রাখা উচিত, আরও শর্টে হয়ে যাবে ব্যাপারটা। দেখো আমাদের হাতে কি কি সংখ্যা রয়েছে, 10 15 20 25 30, এবং দেখো প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স কিন্তু সমান, ঠিক কি না? প্রত্যেকটার মধ্যে 5 ডিফারেন্স করে রয়েছে, এর থেকে 5 বেশি 5 বেশি 5 বেশি 5 বেশি, এবং কটা সংখ্যা রয়েছে 1 2 3 4 5, অড নাম্বার রয়েছে কিন্তু, ঠিক কি না? প্রত্যেকটার মধ্যে ডিফারেন্সও সমান, আবার অড নাম্বারও রয়েছে। তাহলে এই এত কিছু ক্যালকুলেশন আমাকে করতেই হবে না, এই যে পুরো ব্যাপারটা এইটা না আমরা জাস্ট স্কিপ করে দিতে পারি। কীভাবে করতে পারি? অড নাম্বার এবং ডিফারেন্স সমান, তাহলে কি হয়, এই যে এদের ঠিক মাঝখানে যে সংখ্যাটা হয় না, এটাই কিন্তু অ্যান্সার হয়ে যাবে। 5টা রয়েছে তো, এদিকে 2টো বাদ এদিকে 2টো বাদ, মাঝখানে যেটা রয়েছে এইটাই অ্যান্সার হয়ে যাবে। ইভেন নাম্বারের ক্ষেত্রে আলাদা হয়, দেখাবো পরের কোনো অঙ্কতে দেখাবো। অড নাম্বারের ক্ষেত্রে কিন্তু এটাই হবে, ইকুয়াল ডিস্টেন্স, মানে একটা সংখ্যার মধ্যে গ্যাপ, ইকুয়াল নাম্বার অফ গ্যাপ থাকবে, এখানে 5 রয়েছে, আর এটা অড নাম্বার অফ সংখ্যা থাকবে। তাহলে এদিক থেকে ওটা অতগুলো বাদ দেবো, অতগুলো বাদ দেবো, ঠিক যে মাঝখানে যেটা ওইটাই হয়ে যাবে অ্যান্সার। ডাইরেক্ট এটাকে অ্যান্সার লিখে দেবো। হলো, ওকে, নেক্সট অঙ্কে যাওয়া যাক। আচ্ছা, দ্বিতীয় অঙ্ক কি আছে? অ্যাভারেজ অফ ফার্স্ট 5 মাল্টিপলস অফ 3, মানে 3-এর প্রথম 5টা গুণিতকের গড় কত, সেটা এখানে আমাদেরকে অ্যান্সার বার করতে হবে। 3-এর প্রথম 5টা গুণিতকের গড়, ঠিক করা যাক। 3-এর প্রথম গুণিতক কি হয়? 3 গুণ 1 3, ভালো। তারপরটা 3 গুণ 2 6, তারপরটা 3 গুণ 3 9, তারপর 3 গুণ 4 12, তারপর 3 গুণ 5 15, 5টাই লাগবে, প্রশ্নের মধ্যে 5টাই বলেছে, 3 6 9 12 15। তাহলে এবার এখানে আমরা সেই যোগ করে ভাগ করতে পারি, বা একটু আগে যে জিনিসটা শেখালাম, এদের ডিফারেন্স কত? 3 করে ডিফারেন্স, ঠিক কি না? 3 করে ডিফারেন্স, আর সংখ্যা কটা আছে? 5টা সংখ্যা, তাহলে আমি এখান থেকে বের করে দিতে পারি কি না? অ্যাভারেজ কত হবে? 9, 9ই আমার অ্যান্সার হয়ে গেল। তো এবার যদি যোগ করে করতে চাও তাহলে কত হবে? 6 3 9, 9 9 18, 18 আর 12 30, আর 15 45, 45 ভাগ কটা আছে? 5টা, তাহলে বাই 5 কত হলো? 5 নং 45, একই ব্যাপার। তা আমরা এটা দিয়ে করলে এক লাইনে হয়ে গেল কি না? ঠিক কি না? দেখে নাও, পজ করে লিখে নিতে পারো। নেক্সট অঙ্কে যাওয়া যাক। আচ্ছা, এই যে অঙ্কগুলো আমরা করাচ্ছি, এই অঙ্কগুলো কিন্তু কোনো না কোনো পরীক্ষায় রিপিট হচ্ছে বারবার। তো এই অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে বুঝবে এবং প্র্যাকটিস করবে। নেক্সট অঙ্কে যাওয়া যাক। আর যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে আমাদের জানাবে, আমরা আবার বুঝিয়ে দেবো। আচ্ছা, 3 নম্বর অঙ্কটা দেখা যাক কি আছে। দ্য অ্যাভারেজ অফ 50 নাম্বারস ইজ 50, 50টা নম্বরের গড় হচ্ছে 50। কি নাম্বার দেওয়া নেই, আমার জানারও দরকার নেই এই মুহূর্তে। ইফ ইচ নাম্বার ইজ রিডিউসড বাই 10, ওই যে 50টা নাম্বার, প্রত্যেকটা থেকে 10 কমিয়ে দেওয়া হয়েছে, ভালো কথা। দেন ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ দ্য নিউ সেট অফ নাম্বারস, তো 10 করে যে কমিয়ে দিল, কমানোর পরে যেই নতুন সেট অফ নাম্বার তৈরি হলো, যেই নাম্বারগুলো রইলো, তাদের এবার অ্যাভারেজটা কত সেটা আমাকে জানতে চেয়েছে। তাহলে ওই যে বিশেষ কিছু বেসিক জিনিস ছিল না, সেই যে এক্স দিয়ে যেটা বোঝালাম 5 উদাহরণ দিয়ে, সেই জিনিসটা কিন্তু এখানে আমাদের কাজে লাগবে। 50টা নাম্বারের গড় 50 দেওয়া রয়েছে, 50টা নাম্বার কি আমার জানার দরকার নেই, তাদের গড়টা দেওয়া রয়েছে 50, ভালো কথা। এবং প্রত্যেকটা নাম্বার থেকে 10 রিডিউস করে দেওয়া হয়েছে, 10 কমিয়ে দেওয়া হয়েছে। তাহলে কি নতুন যে সেট অফ নাম্বার তৈরি হয়েছে তাদের গড় কত হবে? কি বলেছিলাম সেই এক্সের ব্যাপারটা, প্রত্যেকটা সংখ্যা থেকে যদি 10 কমিয়ে দেওয়া হয় তাহলে তাদের যে অ্যাভারেজটা হবে সেটাও না ওই আগের অ্যাভারেজ থেকে 10 কমে যাবে, ঠিক কিনা? সেটাই তো ছিল আমাদের ফর্মুলা অনুযায়ী। তাহলে অ্যান্সার কত হবে? অ্যাভারেজ 50 ছিল আগে, 50 মাইনাস প্রত্যেকটা থেকে 10 কমেছে, অ্যাভারেজ থেকেও 10 কমে যাবে, তাহলে কত হবে? 40। এইটা হয়ে গেল অ্যান্সার। হলো, সাধারণ জিনিস। পরের অঙ্ক দেখা যায় কি আছে। অ্যাভারেজ অফ 100 নাম্বারস ইজ 60, একই রকম দেখে মনে হচ্ছে। অর্থাৎ
100টা নম্বরের অ্যাভারেজ হচ্ছে 60। আগের অঙ্কটা কী ছিল? 50টা নাম্বার। যাই থাকুক, 100 থাকুক, 50 থাকুক, এ সাম অফ নাম্বার থাকুক, কিছু নাম্বার থাকুক, আমাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথার দরকারই নেই। আমাদের লাগবে কি? ওদের যে অ্যাভারেজটা, অ্যাভারেজ কত বলেছে? 60। 100টা হোক, 200টা হোক, যাই হোক, অতগুলো নাম্বারের অ্যাভারেজ 60। ভালো কথা। ইচ নাম্বার ইজ ইনক্রিজড বাই 20। প্রত্যেকটা নাম্বার 20 করে বৃদ্ধি পেয়ে গেছে। দেন দ্য অ্যাভারেজ হবে দেন দ্য অ্যাভারেজ অফ দ্য নিউ সেট অফ নাম্বারস উইল। তাহলে কি দাঁড়ালো? 100টা নাম্বার কি যত কটা নাম্বার হোক, আমাদের কিছু মাথা ব্যথা দরকার নেই। ওদের অ্যাভারেজ হলো 60 এবং প্রত্যেকটা নাম্বার 20 অর্থাৎ 20 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে নতুন যে সেট অফ নাম্বার হবে, যেই নাম্বারগুলো হবে, তার অ্যাভারেজটা কত হবে? সে আমাদের আগের নিয়মে, ওই নিয়মটা কি হবে অ্যান্সার? পুরনো গড়, পুরনো অ্যাভারেজ হচ্ছে 60, প্রত্যেকটা নাম্বার কত করে বৃদ্ধি পেয়েছে? ইনক্রিজড বাই 20। তাহলে অ্যাভারেজটাও ইনক্রিজ বাই 20 হবে, প্লাস 20, 80 হলো আমাদের অ্যান্সার। 80 হলো আমাদের নতুন সেট অফ নাম্বারের অ্যাভারেজ এবং দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, তো আজকে অ্যাভারেজের কিছু বেসিক জিনিস আমরা শিখলাম। আজকের এই পর্বে এইটুকুই থাকলো। এরপরে আরও নতুন কিছু অঙ্ক এবং নতুন কিছু ফর্মুলাও আমরা শিখব। আজকে এখানে আমরা এন্ড করছি। ধন্যবাদ।